নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। আজ সকালবেলা মায়রাকে দিয়ে এসেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করছি একটু বাসা মাছ। বাসা মাছটাকে আমি রাতেবেলায় ফ্রিজার থেকে বের করে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে ওটার মধ্যে একটু নুন, লঙ্কার গুঁড়ো, হালকা একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তারপর যখন আমি ভাজবার ২-৩ মিনিট আগে আমি একটু আটা মেখে রেখেছিলাম। কারণ ক্যাটফিশগুলোর থেকে অনেকটা তেল ছিটকায় যখন ভাজতে যাওয়া হয়, আর ওই তেলটা খুবই ডেঞ্জারাস, চোখে ঢুকে গেলে খুবই মুশকিল হয়ে যায়। আমার একটা বন্ধুর এরকম চোখে গেছিলো, তারপর ওর হসপিটালাইজ হতে হয়েছে। তখন থেকে আমি একটু সাবধান থাকি। আর যখনই ক্যাটফিশেস এরকম খাওয়া হয়, বোয়াল মাছ বা এরকম বাসা ফিশ, আমি একটু আটা মেখে রাখি বা কাঁচা সর্ষের তেল মাখলেও তেমনটা ছিটকায় না। তারপর সেম তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আধাটা পেঁয়াজ আর আধাটা পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম। আর তার সাথে আমি একটু দিয়ে দেবো এখন 2 টেবিল স্পুনের মতন জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্টটা একটু দরকার হয় এই মাছের ঝোলটার মধ্যে। এটাকে আমি একদমই বোয়াল মাছের মতো রান্না করছি। আর তার সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব কিছু একটু মিক্স করে আমি আমার নর্মাল মশলাগুলো দিয়ে দিলাম, যেরকম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়া পুরোটা অপশনাল। আর একটু নুন, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লালটে লাল কালারের জন্য। বাস ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে যেন এমনভাবেই কষাতে হবে যাতে ওটার মধ্যে কাঁচা গন্ধটা থাকে না, আর মশলাগুলো যেন ভালো করে কুক হয়ে যায়। নাহলে যদি মশলা কুক হয় না তখন কারোর কিন্তু পেটে ট্রাবলসও হয়। তো ওটার জন্য ভালো করে সব কিছু একসঙ্গে কুক করাটা খুবই দরকার। আর কাঁচা গন্ধটা হলুদের যদি থেকে যায় বা আদা রসুনের যদি থেকে যায়, মাছের ঝোলটা তেমন ভালো লাগে না। বাস যখন সব হয়ে যাবে, ঝোলটা যতটা ডিজায়ার্ড অতটা দিয়ে ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আর এই সময় এই মাছের ঝোলের মধ্যে যদি কেউ পোস্ত বাটা দিতে চায়, পোস্ত বাটাও দিতে পারে, সর্ষে বাটাও দিতে পারে। আমি আজকে একদমই সিম্পলভাবে করছি, তেমন কিছু ওটাতে তরিজুত করছি না, কারণ আমি একটু ধনেপাতা দিয়ে ঝোলটা খাবো। তো ধনেপাতাটা আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব কিছুতেই ধনেপাতা দেওয়ার। ধনেপাতার গন্ধটা একদম খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে যখন খাওয়া হয়, স্পেশালি পাতলা, একটু যদি পাতলা ঝোল হয়। তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল। আমি তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, কারণ আমার আজকে ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল আর একটু লেট হয়ে গেছিলো। আর আমার যেহেতু আজকে একটু হেঁটে যেতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি বেরোনোটা আমার উচিত ছিল। বাট কিছু করবার ছিল না। আমার রান্না টান্না করে ঘরটা একটু পরিষ্কার করে বেরোতে একটু সময় লেগে গেছিলো। আর দিনটাও খুবই সুন্দর ছিল। আজকে একদমই জ্যাকেট ট্যাকেট পরতে হয়নি, একটা হালকা সোয়েটার পরাতেই আমার হয়ে গেছে। আর আজকাল সত্যি দিনগুলো খুবই সুন্দর হয়ে যাচ্ছে। মানে একদম আমি যখন ক্যালিফোর্নিয়াতে থাকতাম ঠিক এরকমই ওয়েদারটা ছিল ওখানে। একদমই ঠান্ডাটা কম ছিল আর রৌদ্রু একটু থাকতো। খুব ভালো, মানে প্লেজেন্ট ওয়েদারটা। তো আমি এখন তাড়াতাড়ি করে একটু হেঁটে আমি চলে যাচ্ছি। আমরা যেখানে যাই কস্টকো বা নো ফ্রিলসে বাজার করতে, সেখানেই আমার ডেন্টিস্টেরও একটা ক্লিনিক আছে, তো আমি ওখানেই চলে যাচ্ছি। তো আমি একদম ঠিক কাটায় টাইমে পৌঁছে গেছিলাম। পৌঁছাবার পরেই আমাকে ডাকলো। আমি লাস্ট মান্থ আমার দাঁত ফিলিং করিয়েছিলাম, আর ওটাতে খুব পেইন হচ্ছিল বলে আমার আবার যেতে হয়েছে ডাক্তারের কাছে দেখাবার জন্য যে কী কারণটা হতে পারে। আমার এক বন্ধু বলেছিল যে একবার দেখিয়ে নিতে, কারণ যদি নার্ভে ব্যাপার চলে আসে তখন কিন্তু পরে খুব সাফার করতে হবে। তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, এখন আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিলাম, উনি ইন্ডিয়ান, ব্যাঙ্গালোরের মেয়ে। তো উনি বলছিলেন যে ডাক্তার এখন চেক করবেন, কিন্তু আমার মনে হয় না ওটা নার্ভের রিলেটেড কোনো প্রবলেম আছে। কিন্তু হয়তো বা একটু ভালো করে মানে ওটাকে শার্প করতে হবে যা মানে ফিলিং করেছে। বাস 10 মিনিট লাগলো সব কিছু করাতে। আশা করছি
যে আমার আর পেন হবে না। আমাকে একটা মেডিসিন লাগিয়ে দিয়েছে, যেটা বলেছে 3 দিন পর, মেডিসিনটা লাগানোর 3 দিন পর আস্তে আস্তে ব্যথাটা চলে যাবে। আর আজকে 2-3 ঘন্টা কিছু না খেতে, তো আমি ওখান থেকে বেরিয়ে আবার হেঁটে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর ভাবছি যে এখন মায়রাকে পিক আপ করে নেওয়াটা মানে ভালোই হবে, কারণ স্কুল ছুটি হয়ে গেছে, আজকে আর ডে কেয়ার পাঠাবো না। আজকে একটু বাড়িতে গিয়ে একটু রেস্ট করুক বা খেলুক, স্কুলে তো সবসময় থাকে এতটা সময়, তো আজকে একটু বাড়িতে গিয়ে একটু টিভি দেখুক আর যা করবার ইচ্ছা হয় করুক, কারণ অন্য দিন ডে কেয়ার থেকে এসে আর তেমন সময় পায় না আর খুব টায়ার্ডও হয়ে যায়, খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়ে। তো আমি এখন পার্কটা ক্রস করে ওর স্কুলের দিকে যাচ্ছি, বাড়িতে আর ঢুকলাম না, ডাইরেক্টলি ওর স্কুলটায় চলে যাচ্ছি। বেশি দূর না, ওয়াকেবল ডিস্টেন্সই সব কিছু, তো বাড়ির রাস্তাটা না নিয়ে আমি স্কুলের রাস্তায় চলে যাচ্ছি। স্কুলে গিয়ে দেখি ও বাইরে ফ্রন্ট প্লেগ্রাউন্ডে খেলছে, তো আমি ওখানেই চলে যাচ্ছি একেবারে ডিরেক্টলি, আর ব্যাগটা আমি পরে রিসিভ করব। সব বাচ্চারা যখন টয়েস দিয়ে খেলতে পছন্দ করে, আমার মেয়ে তখন বালি দিয়ে খেলতে পছন্দ করে। ঠিক ছোটোবেলার থেকেই ওর এই স্বভাবটা, ও বিচেসে যেতে সেটার জন্য পছন্দ করে। আর রোজ মানে প্রত্যেকটা সামার ও ডে কেয়ারও যখন যেত, ওখানে ও বালি দিয়েই খেলতো বেশি, টয়েসে তেমন ইন্টারেস্ট থাকতো না। ইনডোরসেও টয়েস পছন্দ করে, যখন আউটডোরসে আসে স্পেশালি সামার টাইমে ও বালিতে খেলতে খুব ভালোবাসে। তো বালিতে খেলে তারপর আমরা ক্লাসে চলে গেলাম, ওর ব্যাগটা কালেক্ট করলাম। আর আজকে ম্যাডাম জ্যাকেট হারিয়ে ফেলেছে, তো আমি খুব খুঁজছি লস্ট অ্যান্ড ফাউন্ডে বা ক্লাসরুমে গিয়ে, ঠিক পেলাম না ওর জ্যাকেটটা। তো কিছু করবার নেই, ও টিচারকে বলে আমি বেরিয়ে পড়েছি যে যদি পাওয়া যায় ওর জ্যাকেটটা, তাহলে ওটাকে রাখতে আমি কালকে গিয়ে কালেক্ট করে নেব। এই জ্যাকেটটা ওর খুবই পছন্দের, কালকে সকালে উঠে যদি আবার ও পায় না জ্যাকেটটা, তো খুব মানে মনটা খারাপ হয়ে যাবে, যেটা আমি চাই না। তো অনেকটাই খুঁজলাম, ঠিক ও বলতে পারছে না ও এক্স্যাক্টলি কোথায় রেখেছে। আর অনেকটা খুঁজবার পর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। ওর মনটা একটু খারাপ ছিল যেহেতু ওর জ্যাকেটটা পাওয়া যাচ্ছিল না, ও আবারও গিয়ে একটু খুঁজতে চাইছিল, কিন্তু অনেকটা খুঁজেছি। আর ঠিক মানে ওটা স্কুলে ছিল না, বাট টিচার্সদেরকে যেহেতু জানিয়ে এসেছি, টিচার্স বলেছে যে আমি খুঁজে রাখবো। তারপর বেরিয়ে যখন হেঁটে হেঁটে আসছি, মায়েরা একটু দুষ্টুমি করছিল, লোকের ফ্রন্ট ইয়ার্ডে গিয়ে শুয়ে পড়ছিল, বসছিল, দৌড়াচ্ছিল, কারণ আজকে একটু তাড়াতাড়ি পিক আপ করাতে ও একটু সময় পেয়েছে একটু দুষ্টুমি করবার। এই দুষ্টুমি করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। মায়েরা প্রত্যেক টিউসডেতে গ্রিন বিনটাকে এনে জায়গায় রাখে, ওর খুব পছন্দের। আর আমাদের বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে খুব সুন্দর টিউলিপ ফুটেছে। আর 1-1.5 সপ্তাহ থাকবে, বাস শেষ হয়ে গেল এই সিজনের জন্য। আর আমার ব্লগটাকে আমি এতটুকুই রাখছি, আশা করি আমার ব্লগটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ধন্যবাদ।